রাজশাহী বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল এগুলো আমরা আস্তে আস্তে সলভ করা শুরু করব। তো আমাদের প্রথম যেই প্রশ্ন সেটা হলো 1-এর খ নাম্বার। আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে যে x² - 3x - 1 = 0 যখন হলো x এর মানটা 0-র চাইতে বড়। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে হলো x⁴ প্লাস x⁻⁻4 ইকুয়াল 119। তো আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা x² তার উপর হোল স্কয়ার লিখতে পারি। আর x⁻⁻4 যেটা, এটাকে আমরা লিখতে পারি 1/x² তার উপর হোল স্কয়ার সমান 119। যেহেতু মাইনাস আছে এজন্য 1/x আমরা এইভাবে লিখতে পারি এটাকে। তো আমরা এই x² যেটা, এটাকে আমরা ধরতে পারি a। তাহলে আমাদের ঘটনা হলো কি a² প্লাস b²। আমরা এখন একটা সূত্র ফলাবো, সেটা হলো a² প্লাস b² একটা সূত্র আমরা জানি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই সূত্র আমরা মুখস্থ করে নিব, যেখানে আমাদের a হলো x² এবং b হলো 1/x²। ঠিক আছে, তাহলে আমরা সূত্র অনুযায়ী আমরা পাবো হলো কি x² প্লাস 1/x² তারপর হোল স্কয়ার মাইনাস 2a। a মানে হলো x² আর b হলো 1/x²। তারপর আমাদের এখানে x² এবং x² দুটো বাদ যাবে, শুধু 2 থাকবে। তো আমরা এই 2টাকে কি করতে পারি, -2কে ওই পাশে নিয়ে যেতে পারি, এবং ওই পাশে নিয়ে গেলে আমাদের কি হবে 121 হবে, রাইট? তো x² প্লাস 1/x² তারপর হোল স্কয়ার সমান হয়ে যাবে হলো 119 প্লাস 2। আর এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো আমরা, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে রুট হয়ে যাবে √121। ঠিক আছে, এখন আমাদের আরেকটা সূত্র লাগবে, সেটা হলো এখানে আমাদের স্কোয়ার প্লাস b² একটা সূত্র আমরা ইউজ করবো। এই পাশে আমাদের স্কোয়ার প্লাস b² সূত্র ইউজ করলে সেটা হয়ে যাবে a প্লাস a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এবার এই সূত্রটা ইউজ করব। আগে ওইটা আলাদাভাবে ইউজ করছিলাম, এটা মাইনাসেরটা ইউজ করব। তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস b মানে হলো x মাইনাস 1/x² প্লাস 2ab। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে a হলো x এবং b হলো 1/x, আর √121 যেটা, এটাকে হচ্ছে আমরা 11 লিখতে পারি, কারণ 121-এর বর্গমূল হলো 11। x বাদ গেলে এখানে আমাদের থাকে হলো x/1 - x² ইকুয়াল হলো 11 থেকে 2 বাদ গেলে থাকে হলো 9। তাহলে আমাদের ওই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে হচ্ছে 9-এর √9 ইকুয়াল হলো 3। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এটা লসাগু করব, x - 1/x এটা লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি আমরা করি, তাহলে এটার লসাগু যদি আমরা করি, যেহেতু আমরা পাইছি হলো x - 1/x ইকুয়াল 3। ঠিক আছে, তো আমরা এর লসাগু করলে কি হবে, x² - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 3। এরপরে আমরা কি করতে পারি, আমাদের যে এক্সটা আছে, এক্সটা 3-র সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ ডান পাশে গেলে তার হলো হয়ে যাবে হলো x² - 1 ইকুয়াল 3x। এরপরে আমাদের হলো জাস্ট 3x-টাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে x² - 3x - 1 ইকুয়াল 0, যেটা আমাদেরকে প্রমাণ করতে হয়তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করা হয়েছে।